প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষা অনেক স্কুলে শুরু হয়েছে, কিছু কিছু স্কুলে এখনো বাকি রয়েছে। তো যেসব স্কুলে বাকি রয়েছে তাদের জন্য আজকে আমি একটি অঙ্কের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। দুটি স্কুলের অঙ্কের প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেটি তোমাদের খুবই কাজে লাগবে। তো অঙ্কের প্রশ্নপত্র সহ উত্তরগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ স্কুলটি এবং ক্লাস 10, সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ফুল মার্ক 40, টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10, সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? এটা হবে -2। এই প্রশ্নের উত্তরটি হবে -2। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, সমীর 4,000 টাকা 3 মাসের জন্য এবং অমিতা 3,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হলো, এই প্রশ্নটির উত্তর হবে তোমার 4:5। 3 4-এ 12,000 আর 5 3-এ হচ্ছে 15,000, 12-15 অনুপাত করলে 4:5। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, যদি y মাইনাস জেড ভ্যারিয়েশন 1/x হয় বা জেড মাইনাস এক্স ভ্যারিয়েশন 1/y হয় বা এক্স মাইনাস ওয়াই ভ্যারিয়েশন 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি। এই প্রশ্নটির উত্তর হবে 0। এরপরে যে নেক্সট প্রশ্ন রয়েছে 4 দাগে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্তটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এসিবি এর পরিমাপ। এই প্রশ্নটির উত্তর হবে কোণ এসিবি এর পরিমাপ হবে 90 ডিগ্রি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, যে এবিসি ও ডিইএফ ত্রিভুজের কোণ এ সমান কোণ ই সমান 40 ডিগ্রি, এবি ইস টু ইডি সমান এসি ইস টু ইএফ এবং কোণ এফ সমান 65 ডিগ্রি হলে কোণ বি এর মান। এই প্রশ্নটির উত্তর হবে 75 ডিগ্রি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত। এই প্রশ্নটির উত্তর হবে 25:64। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, একটি নীরের অর্ধগোলকের সমগতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই প্রশ্নটির উত্তর হবে 7 সেমি। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে, দুই দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি 2 মার্কের 4টি প্রশ্ন। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, প্রশ্নটি দেখে নাও, আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। প্রথমে ভেদের অঙ্ক, তারপর দেখতে পাচ্ছ একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য অঙ্ক আছে, তারপরে গোলকের অঙ্ক, তারপরে লম্ববৃত্তাকার শঙ্কু, তারপরে অংশীদারি কারবার একটা অঙ্ক, তারপরে ট্রাপিজিয়াম দিয়ে দিয়েছে অঙ্কটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে দেখতে পাচ্ছ যে পাটিগণিত থেকে অংশীদারি যে কারবার, সে অংশীদারি কারবারের অঙ্ক রয়েছে। অংশীদারি কারবারের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ রয়েছে 3 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4 দাগে, যে ভ্যারিয়েশন বা ভেদের অঙ্ক, এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটি রয়েছে যে প্রথম দিকে দ্বিঘাত সমীকরণের অঙ্কটি রয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5 দাগে যেটি রয়েছে সেটি হলো, প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রটির সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। এটি উপপাদ্য রয়েছে এবং এই উপপাদ্য নাম্বারটি হলো, এই উপপাদ্য নাম্বার হলো তোমার 42। এই উপপাদ্য 42 হলো এটি হচ্ছে উপপাদ্য। এই যে উপপাদ্য, এই উপপাদ্য হচ্ছে, এটা হচ্ছে 42 নম্বর কিন্তু উপপাদ্য। এবারে নেক্সট যে প্রশ্ন হচ্ছে, অথবা যে প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পরের সঙ্গে সদৃশ। এটি হলো উপপাদ্য নাম্বার 48। এটি হলো উপপাদ্য নাম্বার কত? এটি হলো উপপাদ্য নাম্বার 48। প্রথমটি 42, তারপরে 48। এবারে 6 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে প্রয়োগ রয়েছে, এখানে প্রয়োগের অঙ্ক 6 দাগে, দেখে নাও ভালো করে। এরপরে তোমরা 7 দাগে যেটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য কি রয়েছে? সম্পাদ্য এসেছে তোমার পরিবৃত্ত আর তোমার হচ্ছে অন্তবৃত্ত, দুটি অঙ্কন করতে দিয়েছে, পরিবৃত্ত এবং অন্তবৃত্ত, এই দুটি অঙ্কন করতে দিয়েছে। এরপরে পরিমিতি থেকে যেটা এসেছে সেটি হলো তোমার এখানে গোলকের একটি অঙ্ক এসেছে আর লম্ববৃত্তাকার শঙ্কু থেকে অঙ্ক এসেছে। এটি হয়ে গেল একটি স্কুলের প্রশ্নপত্র। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখতে পাচ্ছ, মাঝের পাড়া কুমারীশচন্দ্র হাই স্কুলের একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরা হয়েছে অঙ্কের। এই প্রশ্নটির প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সে প্রথম প্রশ্নটি রয়েছে যে যদি এক্স ভ্যারিয়েশন ওয়াই ও এক্স ভ্যারিয়েশন জেড হয় তবে ওয়াই প্লাস জেড ভ্যারিয়েশন কী হবে? এই প্রশ্নটির উত্তর হবে ওয়াই প্লাস জেড ভ্যারিয়েশন হবে এক্স। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, যদি দুটি বৃত্ত মানে পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে তাহলে উহাদের সর্বাধিক যতগুলি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে তাহার সংখ্যা। এই প্রশ্নটির
উত্তর হবে 4টি। এই প্রশ্নটির উত্তর হবে 4টি। এবার নেক্সট যে প্রশ্ন, যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা উহাদের অনুরূপ বাহুগুলির সহিত, এই প্রশ্নটির উত্তর হবে 3 দাগে, এটি হবে সমানুপাতিক। এই প্রশ্নের উত্তর হবে সমানুপাতিক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, ax² + bx + c = 0 সমীকরণের পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a + c = কত হবে? a + c = হবে 0। এই 4টি এমসিকিউ হয়ে গেল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 মার্কের, 5 দুগুণে 10। তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি অঙ্কের প্রশ্নটি আস্তে আস্তে। দেখতে পাচ্ছ এখানে। এরপরে 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ একটি সমাধান করো অঙ্ক দিয়েছে, সমাধান করো দ্বিঘাত সমীকরণ থেকে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণই যে মানে সমাধান নির্ণয় যে অঙ্কটি থাকে সমীকরণে। তারপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো তোমার অঙ্ক যেটা রয়েছে পরিবৃত্ত অঙ্কন করতে দিয়েছে 4 দাগে। আর 5 দাগে তোমাকে দেওয়া হয়েছে অংশীদারি কারবারের, কিন্তু 5 দাগে অঙ্ক দেওয়া হয়েছে অংশীদারি কারবার। আর তোমার তারপরে 6 দাগে যেটি রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, মানে পরিমিতি থেকে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে কিন্তু অঙ্ক আসছে। এরপরে 7 দাগে যেটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই স্কুলে যেটি প্রশ্ন এসেছিল, যে উপপাদ্য 42 এসেছিল, দেখবে এই স্কুলেও কিন্তু রয়েছে। কিন্তু এই যে 7 দাগে যে উপপাদ্য, এটি কিন্তু 42 নম্বর উপপাদ্য এসেছে, তাহলে 42 নম্বর উপপাদ্য কমন চলে আসছে। এরপরে অথবাতে রয়েছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ঐস্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করো। এটি কিন্তু এসেছে তোমার, এই উপপাদ্যটি হচ্ছে 40 নম্বর উপপাদ্য। এটি হলো 40 নম্বর উপপাদ্য এসেছে, এটা হলো 40 নম্বর উপপাদ্যটি এসেছে। এরপরে নেক্সট যেটি রয়েছে 8 দাগে, যে এটা দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে, এখানে দুটি প্রয়োগ দেওয়া রয়েছে। সেই প্রয়োগ দুটি কি কি? ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত এবি এবং বিসিসিএ বাহুকে যথাক্রমে ডি ই ও এফ বিন্দুতে স্পর্শ করে প্রমাণ করে এডি প্লাস বিই প্লাস সিএফ = এফ প্লাস সিই প্লাস বিডি সমান হাফ ত্রিভুজের পরিসীমা। 3 মার্কে একটি প্রয়োগ চলে আসছে অন্তবৃত্ত থেকে। এবং পরেরটি দেখো রয়েছে স্পর্শক, সরি, এটি তোমার অন্তবৃত্ত থেকে দিচ্ছে প্রমাণ করো ত্রিভুজের পরিসীমা। আর এটা হচ্ছে যে অথবা একটা বৃত্তের এসি ও বিডি জ্যাদ্বয় পরস্পর অবিন্দু ছেদ করেছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শ পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দু অঙ্কিত স্পর্শ কিউ বিন্দু মিলিত হয় প্রমাণ করে। এই বৃত্তের স্পর্শক থেকে প্রমাণ এসেছে তোমাদের, বৃত্তের স্পর্শক যে কোণ পি প্লাস কোণ কিউ সমান 2 মানে গুণ কোণ বি ও সি। এটা কিন্তু বৃত্তের যে স্পর্শক সেখান থেকে, সে অনুশীলনী বা যেখান থেকে হোক তোমার এই অঙ্কটি এসেছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা তোমরা বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই অঙ্ক বিষয়ে যদি আরও কিছু আমার কাছে জানার থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। তোমরা 2টি স্কুলের প্রশ্নপত্র দেখলে তোমাদের খুবই কাজে লাগবে।